আন্দোলন, নাশকতা ও কারফিউর কারণে চরম বিপাকে পড়েছে দুগ্ধ খামারিরা। বিক্রি হচ্ছে না উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য, পরিবহন সংকটে মিলছে না গোখাদ্য। খামার মালিকদের দাবি, দিনে ক্ষতি প্রায় 1000 কোটি টাকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুধের চাহিদা সিংহভাগই পূরণ করে সিরাজগঞ্জ সহ উত্তরের কয়েকটি জেলা থেকে, কিন্তু চলমান অস্থিরতায় বিপাকে পড়েছে এ শিল্প। খামারিরা বলছেন, সহিংসতা ও কারফিউর কারণে বন্ধ রেস্তোরাঁ ও বেকারি। এ পরিস্থিতিতে মিল্কভিটা সহ অন্য প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত দুধ কিনছে না। দুধ সংরক্ষণে কোনো ব্যবস্থাও নেই। সংকটের মধ্যে গোখাবারের দামও বেড়েছে। কারফিউর মধ্যে গরুর দুধ নেওয়ার সমস্যা, কোনো জায়গায় দিতে পারি না। মিল বেট সব বন্ধ, দোকানপাট বন্ধ, আমাদের চরম লস। মিষ্টির দোকান, আমরা হোটেলে যে দুধগুলো দিতাম সব দোকানই বন্ধ আছে। বন্ধ থাকার কারণে আমাদের যে দুধগুলো 60 টাকা বিক্রি করতাম ওগুলো এখন 30 টাকা বিক্রি করতে হচ্ছে। খামার মালিক সমিতি বলছে, দিনে দুধ উৎপাদন হয় 4 লাখ লিটার, মাংস 2,40,000 কেজি, কিন্তু বিক্রি না হয় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের দুধ সংরক্ষণের অভাবে আমাদের দৈনিক 1000 কোটি টাকার উপরে আমাদের লোকসান হয়। যে লোকসানটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই সেক্টরের সাথে কানেক্টেড তাদের অ্যাকচুয়ালি এই লোকসানটা হয়। তো আমরা সরকারের কাছে চাই যাতে করে এই দুর্যোগ বা এই সমস্যাকে দ্রুত মোকাবেলা করা যায় এবং কৃষকদের দুধ যাতে আমাদের কালেক্টর যারা আছে, যারা এজেন্ট আছে, তারা যাতে দুধটা সংগ্রহ করতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ছোট বড় মিলিয়ে গবাদি পশুর খামার রয়েছে প্রায় 3 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।